ঘুরতে যেতে তো এমনিতেই অনেক ভালো লাগে, তার মধ্যে যদি আবার পরিবার নিয়ে ঘুরতে যাওয়া যায় তবে তো কোনো কথাই নেই। আর মায়ের ভাই মামা মানে ডাবল মা, এখানে হচ্ছে মামারা থাকলে আরও তো কোনো কথা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের ভিডিওটা চিড়িয়াখানাতে একদিন ঘুরতে গেছিলাম সেই ভিডিও। তবে এই ভিডিওটা এবছরের না, এই ভিডিওটা গত বছরের করা। যে কোনোভাবে আমি এই ভিডিওটা হারাই ফেলছিলাম। অনেক কষ্টের পরে এই ভিডিওটা আমি আবার খুঁজে পাইছি। অনেক ডিলেটই করে ফেলছিলাম কিছু কিছু ফুটেজ, এইসব করে আর ভিডিওটা আপলোড করা হয় না। এটা নিয়ে আমার অনেক দিন মন খারাপ ছিল। তারপরেও সমস্ত ভিডিওটা আমি পাই নাই, সম্পূর্ণ যে ভিডিওটা এক করে দিব সেইটা আমি পাই নাই। অল্প অল্প কিছু ফুটেজ পাইছি, ভাবলাম এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। গত বছরে আমি, আব্বু, আম্মু, মুহিন, ইরাম, বড় মামা, বড় মামি আর ওহি আমরা গেছিলাম মামার মানে মামির বোনের বাসায়। তো সেই সময় সেই সুবাদেই হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করি। তো চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম, যেহেতু বাচ্চারা আছে সাথে এই জন্য। আর আমাদের সঙ্গে কিন্তু ছিল নিয়ন। তো তারপরে আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, এরপরে আর যাওয়া হয় নাই। এবার চিড়িয়াখানায় গিয়ে অনেক জিনিস দেখে আবার স্মৃতিচারণ হলো আর মনটা ভালো লাগলো। আমি এরকম ময়ূর যে পেখম মেলতেছে এইটা কখনোই দেখি নাই। তবে এইবার সৌভাগ্যবশত চোখের সামনেই দেখলাম যে ময়ূরটা একদম পাখনাগুলো ঝাড়া দিয়েই মেলতেছে। এইটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর ভিডিওতে ওরকমভাবে ক্লিয়ারভাবে নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি অত সামনে যাই নাই, আমার পশু পাখি এমনিতেই একটু ভয় লাগে। আর হচ্ছে এইটা তো সব এরকম নেট দিয়ে ব্যারিকেড করা ছিল, এই জন্য আর এইটার ওপাশে গিয়ে তোলা সম্ভব হইতো না। তবে আরেকটু কাছে গেলে হয়তো ক্লিয়ার আসতো, সেইটাও আমার পক্ষে সম্ভব হয় না। এইখানে গিয়ে তো অনেক কিছু দেখলাম। এই বাঘ মামাকেও দেখলাম, বানর দেখলাম, বানরের যে কত কারসাজি আছে। এখন বুঝতে পারছি ছোটোবেলায় যখন আমরা বেশি ত্রিং ব্রিং করতাম তখন ফুপি আমাদের কেন বানর বলতো। আজকে ওর কার্যকলাপ দেখলাম, কত এইখান থেকে লাফ দিয়ে ওইখানে যাইতেছে, ওইখান থেকে ওইখানে যাইতেছে। আমরা অবশ্য এত কিছু করতে পারতাম না, তবে যা পারতাম তা কিছুই আর রাইখে দিতাম না, সব দুষ্টমিই করতাম। এখানে বাঘ দেখে একটু ভয় লাগতেছিল। আর আমি যে প্রথমেই বললাম যে আমি মোটেও পশু পাখি লাভার না, দেখতে ভালো লাগে তবে আমি এদের খুব ভয়ও পাই। আর চিড়িয়াখানা এরকম মোটা মোটা অনেক ধরনের গাছ ছিল, দেখে মনে হইতেছিল যে এগুলো অনেক পুরনো, অনেক বয়স্ক বুড়ো গাছ। সেগুলো একটু ফাঁকে ফাঁকে ফুটেজ নিতেছিলাম। আর একটা জায়গায় ঘুরতে গেলে হয় কি, ক্যামেরা ধরবো সেইটা আরোই ইচ্ছা করে না। মনে হয় যে যেখানে আসছি সেই জায়গাটা চোখ ভরে দেখি, মন ভরে দেখি। আর সব জায়গায় আমার ক্যামেরাম্যান যায়ও না। আর বাচ্চাদের সবসময় আমি বিজি রাখতে চাই না, কারণ ওরাও একটু দেখুক, দেখে একটু খুশি থাকুক। এই জন্য নিজের কাজটা নিজেরই মাঝে মধ্যে করতে হয়। এই জন্য অনেক ভালো ভালো জায়গার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এইখানে কতগুলো বড় বড় কচ্ছপ দেখলাম। আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। এই জন্য এখানটা সব কিছু প্রায় ভুলেই গেছিলাম। গতবারে গিয়ে আবার সব কিছু মনে পড়লো। আর এই যে ভিডিওতে দুইজনকে দেখতে পারতেছেন, এইটা হচ্ছে বড়টা মুহিনকে তো সবাই চেনেন, ছোটটা হচ্ছে নিয়ন। এখন সবার প্রশ্ন, নিয়নকে? নিয়ন হচ্ছে আমার মামির বোনের ছেলে, ওদের বাসায় আমরা বেড়াতে আসছিলাম। ও যে এত কিউট, ওই সময় আর ওর কোনো আলাদা করে ভিডিও ফুটেজ নেই, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। ও খুব সুন্দর কথা বলে, খুব ছোট বাচ্চাদের মতো একটু আধো আধো কথা, খুবই ভালো লাগে। নিয়নকে তো আমি এখনও অনেক মিস করি। আর এই যে আমরা যে কয়জন গেছিলাম সব এইখানেই আছি। এইবারের ট্যুরটা মানে এই চিড়িয়াখানার এবং ঢাকা ট্যুরটা একদম মনে থাকবে সারা জীবন। আর মামা মামিরে নিয়ে ঘুরতে যাওয়া এগুলো তো সচরাচর হয় না। আমার বড় মামা অনেক ভ্রমণ রসিক মানুষ, ঠিক আমার মতো। এই জন্য মামার সুবাদে অনেক জায়গায় মামার সঙ্গে আমাদের যাওয়া হয়। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।